পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গত বুধবার কমিশন জানিয়েছিল শনিবারই তালিকা প্রকাশ করা হবে। শনিবার রাতে সেই তালিকা দিল্লি থেকে পাঠানো হলো পশ্চিমবঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম, ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। শনিবার রাতেই দিল্লি থেকে রাজ্যের সিইও দপ্তরে এসে পৌঁছালো এসআইআরের তথ্যগত অসঙ্গতির তালিকা। শুধু তাই নয়, কথা মতো পাঠানো হয়েছে নো ম্যাপিং ভোটার তালিকাও। শনিবার রাতে সেই তালিকা পাঠানো হয়েছে ইআরওদের কাছে। রবিবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো টাঙানো শুরু হবে বলে জানিয়েছে কমিশন। তবে শনিবার দিনভর রাজ্যের বিভিন্ন জায়গায় লজিক্যাল ডিসক্রিপ্যান্সির যে তালিকা প্রকাশ করা হয় তা কোথা থেকে এলো, কিভাবে প্রকাশিত হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার বিভিন্ন জেলায় নির্দিষ্ট দপ্তরে ওই তালিকা টাঙিয়ে দেওয়ার বিষয়ে প্রকাশ্যে আসে। সেই বিষয়টা গোচরে আসতেই বার্তা দিল কমিশন। যেসব জায়গা থেকে তালিকা প্রকাশ হয়েছে সেই সব জেলার নির্বাচনী আধিকারিক ডিইও তথা জেলা শাসকদের কাছে কমিশন রিপোর্ট চাইল। পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গত বুধবার কমিশন জানিয়েছিল শনিবারই তালিকা প্রকাশ করা হবে। শুধু লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা নয়, কমিশন জানিয়েছিল তারা নো ম্যাপিং ভোটার তালিকাও প্রকাশ করবে। শনিবার একসাথে দুই তালিকা মিলিয়ে প্রায় 1,26,00,000 নাগরিকের তালিকা প্রকাশ করার কথা ছিল। শনিবার রাতে সেই তালিকা দিল্লি থেকে এলেও তা সাধারণের জন্য প্রকাশ করা হয়নি। কমিশন সূত্রে খবর, দিল্লি থেকে শনিবার রাতে তালিকা রাজ্যের সিইও দপ্তরে এসে পৌঁছায়। ইআরওদের কাছে ওই তালিকা পাঠানো হয়েছে। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গাগুলিতে টাঙানো হবে ওই তালিকা। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ও ব্লক অফিস এবং পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙানো হবে ওই তালিকা।